যার জন্য দেখবেন ভারতবর্ষের মাটিতে বিদেশিরা এসে এখনো ধুলায় গড়াগড়ি দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ একটা চপ দোকান করেছে, ও বলে ভগবান বলে কেউ নাই, আমি সব। সারা কোথার থেকে? হ্যাঁ, প্রধানমন্ত্রী ধুলোয় গড়ে, পঞ্চুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। মানে বিরাট ব্যাপার চলছে যেন একটা। হ্যাঁ শোনো, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। হ্যাঁ, যে নিজে মদ খায় ও জগতের সব লোককে দেখলে মনে করে সবাই বুঝি আমার মতো মাতাল। সন্ধে হলেই ও আপনাকে ডাকবে, দাদা চলুন আজকে আমার পয়সা হয়ে যাক। যে নিজে চোর ও সবাইকে চোর চোর ভাবে, কিন্তু যে নিজে সাধু সে কাউকে চোর বলে ভাবে না। সে জানে গোটা বিশ্ব জগৎ আমার কাছে সমান। দুর্গাপুজোর সময় অনেক অনেক প্যান্ডেলে কীর্তনে গিয়েছিলাম। ওই প্যান্ডেলের পিছন দিকে একটা করে ব্যানার থাকতো, অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন। সেখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। তুমি সোনা কিনলে, নাকচাবি কেন আর কানের দুল কেন, 25% করে ছাড় পাবে। মনে রাখবে, হরিনাম আশ্রয় যদি করো না, তোমার জীবনের 100% ছাড় হয়ে যাবে, 25% তো দূরে থাক। অনেকে প্রশ্ন করতে পারে, কৃষ্ণবাবু 100% যে ছাড় হচ্ছে বুঝবো কি করে? কেন বুঝবেন না? এমনও লোক আছে যে দুপুরবেলায় খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, গায়ে সুচ ফোড়াফুড়ি নেই, গড়াগড়ি নেই। গড়াগড়ি মানে বুঝতে পারছেন তো? বাপের তো 4টা ছেলে, 4 ছেলে মিলে বাপকে ভাগ করেছে, তোর কাছে 1 মাস, আমার কাছে 1 মাস। আমি গড়াগড়ি বলছি আর কি। হ্যাঁ, তো যেটা মেজো ছেলে ওর বুদ্ধি বিরাট, ও ছুটে এসে বাকি ভাইদেরকে বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে সে মাসটা বাবা কার কাছে খাবে? একদিন কম না? ছোট ভাইয়ের তো আরো বুদ্ধি, সে তখন বলে যে মাসটা 31 দিনে হবে ওই মাসটা বাবা কার কাছে খাবে? বাবা এখন বিপদে পড়ে গেছে। বাবা তখন বলছে, আচ্ছা আমি যদি না খেয়ে থাকি কেমন হয়? 4 ছেলে মনে মনে বলছে, বুড়ো না খেয়ে থাকলে ভালোই হতো, কিন্তু দিতে তো হবে, ছাড়তে পারবো নি। যে বাবা 50 বছর পর্যন্ত সংসারের বোঝা কাঁধে নিয়ে সংসারটাকে টেনে আনলো, 50 বছর বয়সের পরে সেই বাবা সংসারের বোঝা হয়ে গেল, এগিয়ে কাছে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, আসলে দোষ আপনার নয়, তবে জানেন তো ঠাকুর মশাই, আপনি নিজে চোর তো, তাই জন্য জগতের সবাইকে চোর বলে এই মুখ সামলে কথা বল। আমি চোর? বাবাজি সাধুকে তুই চোর বলছিস? না না, নবদ্বীপের লোক আপনার কথা নাই বা জানলো, যারা এখানে বসে আছে তারা নাই বা জানলো, কিন্তু আমি জানি আপনি চোর। বাবাজি বলছে, বল আমি কি চুরি করেছি? না, আগে বলো, আমি যদি বলে দেই তুমি কি চুরি করেছ, আমি যা চাইবো তুমি তাই দেবে। হাতটা বাড়িয়ে দিয়েছে। বাবাজি মনে মনে ভাবছে, ছেলেটা আমার ব্যাপারে কি আর জানে, আচ্ছা দিয়ে দেবো, যা চাইছে চাইছে। হাতটা বাড়িয়ে হাতটা ধরেছে, আর যেই হাতটা ধরলো অমনি সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, জোরে বলবো? হ্যাঁ বল, সবাই শুনুক না। দেখো, জোরে বললে কিন্তু তোমার সম্মান যাবে। কাছে দাঁড় করিয়ে সবাই মিলে যখনই ছেলেটাকে কাছে ডেকেছে, ছেলেটা বলে উঠছে, শোনো বাবাজি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে ভগবান তোমায় কলি যুগে ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। এই আরে চুপ কর, আরে আরে আস্তে, আরে মুখটা চাপা দিয়ে ধরেছে। কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিল দাপর যুগে, ছেলেটা গিয়ে তারই পায়ে পড়েছে। দিবানিশি 3 লক্ষ হরিনাম করে চুরির ঋণ শোধ করছে। হরিদাস ঠাকুর বাসুদেব দত্তের কাছে গিয়ে বলছে, বাবা
আমি যে চুরি করেছি এ কথা তুই জানলি কি করে? বলে আমি আরো অনেক কিছু জানি, সব যদি বলে দেই তুমি আরো বিপদে পড়ে যাবে। তার থেকে আমি যা বলছি, যা চাইছি, তুমি আমাকে চট করে সেটা দিয়ে দাও। হরিদাস ঠাকুর বলে কি চাই বাবা? 20-30 টাকা দিলে হবে না বেশি দিতে হবে? না, টাকা পয়সা চাওয়ার জন্য তোমার কাছে আমি আসিনি। তাহলে কেন এসছিস? কি চাই জানো? সকলে শোনো। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে কি চাইছে? কি চাইলো? গৌর প্রেম প্রীতি প্রীতি রতন হইরা গৌর প্রেম প্রীতি গৌর প্রেম প্রীতি প্রীতি রতন গৌর প্রেম প্রীতি করমরে তুমি, করমরে তুমি, করমরে তুমি দান গৌর প্রেম প্রীতি রতন তুমি মনে করো, তুমি মনে করো, তুমি মরে করো বাসনা পুরাও, আশা মিটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান। বলি বাসনা পুরা রাখো গে বৈষ্ণবে সম্মান। তুমি বাসনা পুরাও, আশা মিটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান। তুমি বাসনা পুরা আশা মেটাও, রাখো হে বৈষ্ণবে সম্মান। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে গৌর প্রেম চাইছে। হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল, আজ পর্যন্ত জীবনে আমার কাছে এই জিনিসটা কেউ চাইনি, তুই আমাকে প্রথম চাইনি। তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে। বলি গৌর তোমার ভজনের সম্পদ, তুমি কৃপা করে দান করো হে। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি কৃপা করে দান করো হে। ওগো বৈষ্ণব যদি আমায় করুণা করো, কৃপা করে দান করো হে। বলি
গৌর তোমার ভজনের সম্পদ কৃপা করে দান করো হে বলি দিলেও গৌর দিতে পারো কৃপা করে দান করো হে বলি দিলেও গৌর দিতে পারো তুমি নিতাই দিলেও গৌর দিতে পারো কৃপা করে দান করো হে কৃপা করে দান করো হে বাসনা পুরাও আশা মেটাও রাখো এ বৈষ্ণবের সম্মান বাসনা পুরাও আশা মেটাও রাখো এ বৈষ্ণবের সম্মান। হরিদাস ঠাকুর ছোট্ট ছেলেটাকে ডাক দিয়ে বলে উঠলেন, খোকা তুই আমার কাছে গৌর প্রেম চাইছিস, আজ পর্যন্ত জীবনে আমার কাছে কেউ এই জিনিসটা চায় নাই। যা ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে আয়, আমি তোকে গৌর দিয়ে দিচ্ছি। আর যেই বলল গঙ্গার জলে স্নান করে আয়, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, না না না, আমি গঙ্গার জলে চান করতে যাব, আর সেই সময় তুমি ছুটে পালিয়ে যাবে, তা তো হবে না। না ওরে, সাধু কোনোদিন পালায় না, চোর পালিয়ে যায়। সাধু পালায় না, চিটিংবাজরা ছুটে পালায়, সাধু কোনোদিন পালাবে না। আচ্ছা গঙ্গার জলে স্নান করব কেন? কেন করবি জানিস? সব পুকুরের জলে কলের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। যা গঙ্গার জলে স্নান করে আয়। ছোট্ট ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে হরিদাস ঠাকুরের কাছে এসে বসেছে। হরিদাস ঠাকুর ছেলেটাকে বলছে, খোকা গৌর যদি আমার কাছে থাকতো না, তাহলে গৌরের হাতটা ধরে তোর হাতে আমি দিয়ে দিতাম, কিন্তু গৌর তো আমার কাছে নেই, তাই জন্য আমি তোকে নাম দিয়ে দেবো। ব্রিজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় চিত্রপটে আঁকা। বাসুদেব দত্তকে কাছে ডেকে হরিদাস ঠাকুর কানে মন্ত্র দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, গৌর দিয়ে দিলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম জয় হরি হরি বল হরি বল। হরে হরে যেই দিয়ে দিয়েছে, তাহলে বাবা গৌর চেয়েছিলে, গৌর দিয়ে দিয়েছি, যাও বাড়ির ছেলে বাড়ি যাও। কিরে কাপড় টানছিস কেন? জোরে বলো, শুনছেন তো? আরে আসার পরে অনেক কিছু খেয়েছে যে, হ্যাঁ মুড়ি খেয়েছে, আলু ভাজা খেয়েছে, আর কি প্যাকেট ট্যাকেট কমিটি দিয়েছিল, সব ঠান্ডা। উরি পাবে, বলছে কোথায় পাবো বলে দাও। এ বাঙালির বড় দোষ বুঝলেন, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাধুর চায়। তুমি হরিনামের দল, টাইমে আসবে, কীর্তন করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। বাসা দাও, ব্ল্যাঙ্কেট দাও, খেতে দাও, ফুলকপি দাও, সোয়াবিন দাও, বিরাট পদ্ম তোমার। হ্যাঁ, এত ফাদ্দের কি দরকার? এতক্ষণ বলে গৌর কোথায় পাবো বলে দাও, বলেছি। এরপরে বেটা বলে কোথায় পাবো বলে দাও। এ বড় জ্বালা। হ্যাঁ ছাড়, ছাড়িয়ে দি সব। এত বড় হাতি যখন চলে গেছে, লেজটা বাকি থাকে কি জন্য? এই দেখ আমাদের, দেখ এই যে মাটির পথ দেখছিস, এই মাটির পথ দিয়ে চলে যাবি সোজা, কি দেখবি? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম। থাকে অবিরাম কবু হাসে কবু কাঁদে, ধুলায় গড়ি যায়, ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া সদাই হরিনাম গায়। ভক্তগণ লইয়া সদা হরি হরি বল হরি বল। গায়। যা মাটির পথ দিয়ে সোজা চলে যা, দেখবি যে গ্রাম, এই মাটির পথ দিয়ে গেলে একটা ছোট্ট ঘর দেখতে পাবি।
যে ঘরটার নাম হচ্ছে শিবাসঙ্গন। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার বাসস্থানটা সুন্দর সেই শিবাস। সেই ঘরের মধ্যে গৌর আছে, সেই গৌরকে তুই ডাকবি দরজার বাইরে দাঁড়িয়ে, তোর যেটা ইচ্ছা হবে গৌরের কাছ থেকে তুই চেয়ে নিবি। আস্তে